শবে কদর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআন আমি নাজিল করেছি কদরের রাত্রিতে। হে প্রিয় নবী, আপনি জানেন কি কদরের রাত্রি কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। জিবরিল ও ফেরেশতাগণ তাদের পরওয়ারদিগারের নির্দেশে সকল প্রকার কল্যাণ সহকারে এ রাতেই অবতীর্ণ হন। এরকম চলে ফজর পর্যন্ত। সূরা কদর। কদরের রাতের মাহাত্ম্য সম্পর্কে কোরআনুল কারীমের এই বর্ণনাই যথেষ্ট। এজন্যই হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতের ফজিলত সম্পর্কে তেমন কিছু উল্লেখ করেননি, তবে তিনি কোন মাসের কত তারিখে কদর হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন, আর এ রাতে আল্লাহ তাআলার নিকট কি চাইতে হবে ইত্যাদি উপদেশ প্রদান করেছেন। হাদিস শরীফের বর্ণনাসমূহ বিশ্লেষণ করে বোঝা যায় শবে কদর রমজান মাসেই এবং রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বেজর রাত্রিতে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত ও প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন বছরের অন্যান্য মাসের যে কোনো বেজর রাতেই কদর হতে পারে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং তার অনুসারীরাও এই মত পোষণ করেন। তাদের বক্তব্য, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেই কদরের রাত অনুসন্ধান করেছেন ঠিকই, কিন্তু অন্য সময়ে কদরের সম্ভাবনাকে তিনি নাকচ করেননি। সুতরাং সারা বছরের বেজর রাত্রিতে কদর তালাশকারীরাই সফল কাম। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কদরের রাত্রি পাই তবে কি বলবো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি বলবে, হে আমার আল্লাহ, তুমি ক্ষমা পরবশ, ক্ষমা করতে তুমি ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। মহান আল্লাহ তাআলা নগণ্যতম এই খাদেমের দ্বীনী খেদমতটুকু কবুল করুন এবং এই চ্যানেলের কার্যক্রম ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।